সুপ্রিয় ভিউয়ার্স, আমার ফার্মে মুরগিগুলা 3 দিন থেকে অসুস্থ। মুরগিগুলা শুধু ঝিমাচ্ছে, মুরগিগুলা খাওয়া দাওয়া ছেড়ে দিছে এবং সবুজ পায়খানা করতেছে। অলরেডি আমার 4-5টা মুরগি মারাও গিয়েছে এবং বাকিগুলোর অবস্থাও তেমন একটা ভালো না। তাই আমি আজকে সকালবেলা 2টা মরা মুরগি নিয়ে গেছিলাম প্রাণী হাসপাতালে এবং সেখানে ডাক্তার সাহেব মুরগিগুলো পোস্টমর্টম করে আমাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছেন। আমিও আপনাদের সাথে প্রেসক্রিপশনের ওষুধগুলো শেয়ার করব। তবে সবারই উচিত, যদি কারো মুরগিতে এরকম সমস্যা হয়, অসুস্থ হয়, মুরগি ঝিমায়, চুনা পায়খানা, সবুজ পায়খানা এরকম হয়, একজন দক্ষ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানো। কারণ যেহেতু এটি একটি শিক্ষামূলক ভিডিও। তবে আমি বুঝতে পারলাম না আমার এই মুরগির যে কেন এই সমস্যাটা হলো। আমি যদিও নিয়মিত ভ্যাকসিন মেনটেন করে চলি, তবে একটা সমস্যা আছে আমাদের এখানে, মানে কিছু দেশি মুরগির এদিকে আনাগোনা আছে। ডাক্তার সাহেব বলছিল যে এটা রানীক্ষেতের লক্ষণও হতে পারে, হতে পারে দেশি মুরগি থেকে এই ভাইরাসটা আসতে পারে। তো আমাদের সবার উচিত বিভিন্ন জাতের মুরগি একসাথে না লালন পালন করা। যাই হোক, যা হওয়ার তো হয়েছেই। তো আমি ওষুধগুলো শেয়ার করতেছি। তো ডাক্তার সাহেব যে ওষুধগুলো লিখে দিয়েছেন তার মধ্যে একটি ওষুধ আমি পাই না, এটি আজকে আবার যাব আনার জন্য। এই ওষুধটি ছিল এন্ডোপেন, অথবা উনি বলছিলেন ডুয়াবিস, যে কোনো একটি ওষুধ আনার জন্য। এটি নাকি ভাইরাসের বিরুদ্ধে ভালো কাজ করে। তো এটি ছাড়া যে বাকি 3টি ওষুধ উনি লিখে দিয়েছিলেন সেটি হচ্ছে এই 3টা ওষুধ: এমফ্লোরবেট, সিএফসিন এবং লাইসোবিট। এই 3টা ওষুধ নাকি মোটামুটি 7 দিন পর্যন্ত খাওয়াতে হবে মুরগিগুলোরে। তো উনি বলছেন যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে মুরগিগুলা কিছু 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 মুরগি বেঁচে যেতে পারে আর কি, আর কিছু মারা যেতে পারে। কারণ এখানে মিক্সড ইনফেকশন নাকি হয়ে গেছে, রানীক্ষেতও সাথে আছে। আপনারাও আপনাদের অসুস্থ মুরগিকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাবেন, তাহলে আপনারা ভালো পরামর্শ এবং ভালো চিকিৎসা পাবেন। তো ধন্যবাদ সবাইকে।